শান্ত কুয়াশায় মোড়া এক সুন্দর সবুজ পাহাড়, যেই পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে সদা চঞ্চলা এক সুন্দর নদী, যার পাশে রয়েছে খুব সুন্দর এক চা বাগান। কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবেন ঘন পাইন জঙ্গল, চা বাগান, নদী আর কুয়াশা ঘেরা এই পাহাড়। এই সব কিছু নিয়েই আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন যাচ্ছে উত্তরবঙ্গের এক গ্রামে, যেখানে এরকম এক সুন্দর হোমস্টেতে আপনারা থাকতে পারবেন। হোমস্টের ইন্টেরিয়ার যথেষ্ট নজর কাড়া, খেতে পারবেন পাহাড়ি বিভিন্ন রকমের সব অর্গানিক খাবার দাবার। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলেছে উত্তরবঙ্গের এক সুন্দর পাহাড়ি গ্রামে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের এক চঞ্চলা নদীর সামনে। সারা বছর এই নদীর জল একেবারে স্বচ্ছ টলটলে, বর্ষাকালে নদীর জলের সঙ্গে মিশে যায় মাটি, তাই জলের রং হয় তামাটে। নেপালি ভাষায় এই তামাকে বলা হয় তাম্বা, আর নদীকে বলা হয় কোশি। নিশ্চয়ই ধরে ফেলেছেন কোথায় চলে এসেছি, এখনকার তাবাকোশিতে। উত্তরবঙ্গ যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, যেমন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, তাছাড়া রয়েছে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেনে করে চলে আসুন এনজিপি। 3 টায়ার এসির ভাড়া মোটামুটি 1000 টাকা করে। সকাল সকাল এনজিপি স্টেশনে নেমে পড়ুন, আর তারপর আমরা আজ যেহেতু যাচ্ছি তাবাকোশি, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই গাড়ি করে এনজিপি থেকে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা রওনা হলাম এখান থেকে 70 কিলোমিটার দূরে তাবাকোশির উদ্দেশ্যে। পথের সৌন্দর্য এক কথায় অপরিসীম। বেশ কিছুটা যাওয়ার পরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সেই টয় ট্রেনকে পাশে রেখে চলে এলাম ভারতের সবথেকে উচ্চতম যেই স্টেশন, অর্থাৎ ঘুম স্টেশনে। এসেই দেখা পেয়ে গেলাম সেই বিশ্ববিখ্যাত টয় ট্রেনের। আপনারাও অনুভব করুন আমাদের সংস্কৃতি, আমাদের নস্টালজিয়াকে। ঘুম স্টেশন থেকে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে 8 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি আরেক উত্তরবঙ্গের সুন্দর ডেস্টিনেশনে, যেই স্থানের নাম অনেকেরই পছন্দের। আমরা যাচ্ছি পাইন জঙ্গলে ঘেরা লেপচা জগতে। আমরা এবারের যে তাবাকোশি ট্রিপ করছি পুরোটাই অর্গানাইজ করে দিয়েছিল ওয়ান্ডারটেল হলিডেজ। আজ আমরা যাচ্ছি কোথায়? তাবাকোশি। তাবাকোশি আপনারা মিরিক হয়ে ঢুকতে পারেন, আমরা একটু অন্যরকম ভেবেছি। আমরা সোজা শুকনা ফরেস্ট দিয়ে প্রথমে গেছি ঘুম স্টেশনে, সেখানে টয় ট্রেনের ঝিকঝিক করা শব্দ, আর তারপর এসছি লেপচা জগতের এই পাইন ফরেস্টে, আর এখান থেকে যাব তাবাকোশি। 20 টাকা জনপ্রতি টিকিট কেটে প্রবেশ করলাম লেপচা জগতে। 7500 ফুট উচ্চতায় অবস্থিত, দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এই গ্রামখানা। ব্রিটিশরা আসার পরে পরিচিত পেয়েছিল এই গ্রাম। ঘন মেঘ মাঝে মাঝে পাইন জঙ্গলকে পুরোটা ঘিরে দেয়, আর কপাল ভালো থাকলে আপনারা এখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। আমরাও এখানে পাইন জঙ্গলের আলিঙ্গনে আবদ্ধ হয়ে থাকলাম বেশ কিছুক্ষণ। লেপচা জগৎ পাইন ফরেস্ট দেখে উল্টো দিকে রয়েছে অনেকগুলো দোকান, সেখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায়। ভেজ মোমোর দাম 50 টাকা, চিকেন মোমোর দাম 70 টাকা। এই দেখুন চিকেন মোমো, আমি একটু খেয়ে বলি কেমন খেতে। খুব ভালো। লেপচা জগৎ দেখে আবারও উঠে পড়া গাড়িতে। আমাদের গাড়ি এখন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আরও এগিয়ে চলেছে সুকিয়া পোখরির দিকে। সুকিয়া পোখরির এই বাজার খুব জমজমাট, সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন। সুকিয়া পোখরিতে প্রবেশ করে বাঁ হাতে যেই রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আমরা এখন এগোতে থাকলাম। বেশ কিছুটা পথ
যাওয়ার পরে মনে হলো আমরা যেন সাউথ ইন্ডিয়াতে চলে এসেছি। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, চারিদিকে শুধুই চা বাগান, ছবির মতো। তাবাকোশি যাওয়ার পথে তৃতীয় যে গন্তব্যে আপনারা দাঁড়াতে পারেন তা হচ্ছে তারজং টি গার্ডেন। এত বড় চা বাগান, এখান থেকে দূরের পাহাড় দেখা যায় মিরিকো। অপূর্ব সুন্দর এই স্থান। তারজং চা বাগানের একটা বৈশিষ্ট্য হলো এখানে আপনি 360 ডিগ্রি চা বাগান দেখতে পাবেন। আমরাও তাই আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দূরের মিরিক, পাহাড়ের ওপর মেঘের খেলা, তার ছাওয়া এসে পড়ছে চা বাগানের ওপরে। এই সব দৃশ্য দেখে আবারও উঠে পড়া গাড়িতে। চা বাগানের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তাবাকোশির দিকে। তাবাকোশি অর্থাৎ উত্তরবঙ্গের এক সুন্দর চঞ্চলা নদীর পাশে সুন্দর এক গ্রাম, যেই নদীর নাম রাংবাং। নদীকে পাশে রেখে এগিয়ে চলা। কিছুটা পথ পাহাড়ের ঢাল বেয়ে আপনাদের ওপরের দিকে আসতে হবে, আর আমরাও সেই মতো চলে এলাম পাহাড়ের গা দিয়ে ছোট্ট সুন্দর এক গ্রামে, যেই গ্রামের নাম অনেকবার শুনেছেন। আর সেই গ্রামেই রয়েছে ওয়ান্ডারটেল হলিডেজের সুন্দর এক হোমস্টে। দেখুন, ছবির মতো সুন্দর এই সুন্দর হোমস্টে, যার নাম ঝর্ণা হোমস্টে। চারদিকে বিভিন্ন ফুল ফলের গাছ, পেছনে পাহাড়, মেঘের খেলা, আর তার মাঝখানে এই ঝর্ণা হোমস্টে। চলুন এইবার পুরো হোমস্টে আপনাদের ঘুরে দেখাই। 3490 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং জেলার এই সুন্দর পাহাড়ি গ্রাম তাবাকোশি। এখান থেকে দেখা যায় মিরিকো, খুব সুন্দর লাগবে। চলুন আমি এবার ঝর্ণা হোমস্টের রুমগুলো আপনাদের পরপর দেখাই। এখন যেই রুমে আমি প্রবেশ করলাম, এই রুমে রয়েছে একটি ডাবল বেড রুম, যথেষ্ট স্পেসিয়াস। আলাদা করে রয়েছে ওয়ার্ড্রব, বসার জায়গা, সঙ্গে রয়েছে অ্যাটাচ সুন্দর এক ওয়েস্টার্ন টয়লেট, যেখানে আপনি সব সময় গরম জল পাবেন। আরেকটি রুম আমি দেখাই। এই রুম বেশ কিছুটা গোল, তাই আমার এই রুম ভীষণ পছন্দ হয়েছিল। এই রুমের ইন্টেরিয়ার দেখুন, যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে ডবল বেড, আলাদা বসার জায়গা, আলাদা ছোট্ট এক লাগেজ রাখার রুম, আর তার পাশে রয়েছে সুন্দর এক ওয়েস্টার্ন টয়লেট। আর যে রুমেই থাকুন না কেন, রুম থেকে বেরোলে আপনি এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। হোমস্টের পাশে রয়েছে এক ছোট্ট পুকুর, যেখানে পড়ে ঝর্ণার জল, তাই নাম ঝর্ণা হোমস্টে। আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেব। ততক্ষণ পাহাড়ের ওপরে মেঘেরা বেশ কিছুক্ষণ খেলা করে নিক। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার এখান থেকে পায়ে হেঁটে আমরা যাব নদীতে, রাংবাং নদী। গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। চলে এলাম তাবাকোশি পার্কে। তাবাকোশি পার্ক খুব সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো, পাথর বাঁধানো রাস্তা এখানে, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে তাবাকোশির এই সুন্দর রাংবাং নদী। বালাসন নদীর এক শাখা নদী এই রাংবাং নদী। 17 কিলোমিটার বিস্তৃত এই নদী, আর এই নদী সদাই চঞ্চলা। শীতের দিকে বা গরমকালে আসলে নদীর জলে নেমে ন্যাচারাল সুইমিং পুলে আপনারা স্নানও করতে পারেন। আর বর্ষাকালে এই নদী কিছুটা হলেও ভয়ঙ্কর, কারণ যখন তখন জলস্তর বেড়ে যায়। তবে এই সময় ভয়ঙ্কর হলেও নদীর জলে মাটি মিশে নদীর রং হয়ে যায় তামাটে। সেই থেকেই তো এই স্থানের নাম হয়েছে তাবাকোশি। আমরা নদীর পাড়ে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম, কিছুটা জলের সাথে খেলাও করলাম। এখন আমরা আবারও ফিরে এসেছি ঝর্ণা হোমস্টেতে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেব, কারণ হয়ে গেছে লাঞ্চের সময়। হোমস্টের পেছনেই রয়েছে ঝর্ণা হোমস্টের খাওয়ার জায়গা। এসে দেখি ওনারা লাঞ্চ পরিবেশন করে দিয়েছেন। তাবাকোশির ঝর্ণা হোমস্টেতে আমরা চলে এসেছি। এসে আপনাদের হোমস্টের চারিপাশ, হোমস্টের রুম, হোমস্টের ইন্টেরিয়ার দেখিয়েছি। তাছাড়াও হোমস্টের আশেপাশে রয়েছে রাংবাং নদী, সুন্দর চা বাগান, এখান থেকে আবার মিরিকও দেখা যায়, আপনাদের কিন্তু এক ঝলক দেখিয়েছি। এখন সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। মধ্যাহ্নভোজে দেখুন খেতে দিয়েছে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে। রয়েছে গরম গরম সরু চালের ভাত, রয়েছে এখানে একেবারে ঝুরঝুরে আলু ভাজা,
এখানে রয়েছে দেখুন এক বাটি সুন্দর গরম গরম মুসুর ডাল, রয়েছে বাঁধাকপি, ফুলকপি এবং আরও অন্যান্য ভেজিস দিয়ে এক মিক্সড ভেজ, রয়েছে ডিমের কারি, রয়েছে পাঁপড়। খাওয়া শুরু করি। একটুখানি ডাল নিলাম, আর এই দেখুন ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটুখানি নিলাম, একেবারে ক্রিস্পি। খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, চাঁপাকুচুরি ঝর্ণা হোমস্টের আশেপাশে কিন্তু প্রচুর সবজি হয়ে রয়েছে প্রচুর ফলের গাছ। এই যে মিক্সড ভেজটা আমরা খাবো সবই কিন্তু ওনাদের নিজস্ব ফার্মের, তার মানে একেবারে অর্গানিক। দেখুন দেখতে ভীষণ ভালো লাগছে। আমি একটু ফুলকপি খেয়ে বলি। একেবারে সুন্দর টেস্ট, কলকাতায় না এই টেস্ট পাওয়া যায় না, খুব ভালো খেতে। এই সব খেতে সময় লাগবে। আর রয়েছে এখানে এই যে ডিমের কারি, এটা খেয়ে দেখাচ্ছি না, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই সব খাবো, খেয়ে একটুখানি বিশ্রাম, মেঘের খেলা দেখি। লাঞ্চ করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। আমাদের হোমস্টের উল্টো দিকেই যে পাহাড়টা রয়েছে সেখানেও রয়েছে এক চা বাগান, যার নাম মঙ্গরজাং চা বাগান। এনজিপি থেকে আসার সময় এক সুন্দর চা বাগান আপনাদের দেখিয়েছি, আর হোমস্টের লাগোয়া এই চা বাগানও আপনাদের ঘুরে দেখালাম। পুরো বিকেল চা বাগানে ঘুরে সময় কাটিয়ে এখন আবারও ফিরে এলাম ঝর্ণা হোমস্টেতে। পাহাড়ে সন্ধেটা অনেকক্ষণ সময় ধরে হয়, মানে বিকেল থেকে সন্ধ্যের যে ট্রানজিশন এটা অনেকক্ষণ সময় ধরে হয়। এখন যেমন ঘড়িতে বাজে 6:30, মনে হচ্ছে পরিবেশ দেখে একদমই মনে হচ্ছে না, কিন্তু সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স রয়েছে তা কিন্তু চলে এসছে। এই দেখুন সন্ধ্যাকালীন স্ন্যাক্স, কি এটা খেয়ে বলি। ভেজ পকোড়া, ছোট্ট ছোট্ট বাঁধাকপির ফিলিংস দিয়ে এই পকোড়াটা বানানো, ভালো খেতে বেশ। ভেজ পকোড়া আর চা, তারপরে অপেক্ষা করতে থাকা কখন অন্ধকার নেমে আসবে পাহাড়ে। নেমে এলো অন্ধকার, হয়ে গেছে সন্ধে। আমাদের হোমস্টে এই সময় যেন আরও বেশি মায়াবী লাগছিল। চারিদিকে ধীরে ধীরে কুয়াশা ঘিরে ধরছে, ঠান্ডাও বাড়ছে। দূরের পাহাড়ে মিরিকে দেখা যাচ্ছে হোমস্টের সেই ঝিকিরমিকির লাইটগুলোও। দূরের মিরিক পাহাড়, মিরিক শহরকে জোনাকি পোকার মতন, টিমটিম তারার মতো দেখাচ্ছে। সেই সব দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো। আর রাত্রিবেলায় আজ আমাদের নৈশ ভোজে কি কি রয়েছে একটু দেখাই। দেখুন কি সুন্দর ক্যাসারোলে করে রুটি দিয়েছেন, এখানে তার ভেতরে কাপড়ে মোড়া সুন্দর এই রুটি, একেবারে গরম, বেশ বড় বড় রুটি রয়েছে এবং খুব পাতলা পাতলা, একদম সফট এই রুটি। তাছাড়া এখানে রয়েছে আলু আর স্কোয়াশের একটি তরকারি, লোকাল এখানকার শাক, এটা কিন্তু এখানকার স্পেশাল, পেঁয়াজ, আর এবং অবশ্যই রয়েছে চিকেন। খাওয়া শুরু করছি, ভীষণ খিদে পেয়ে গেছে, সুন্দর গরম গরম সব কিছু। একটু আলু আর স্কোয়াশের তরকারি খেয়ে দেখে। লোকাল স্কোয়াশ, আমাদের যে হোমস্টে তার আশেপাশে প্রচুর শাকসবজির গাছ রয়েছে, সকালবেলা দেখাবো। আর এই হচ্ছে চিকেন। চিকেন কিন্তু অর্গানিক, এখানে ভীষণ সুস্বাদু খেতে। এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব সুন্দর চঞ্চলা নদী, এই তাবাকশির সুন্দর জায়গায়। পাখির শব্দে নতুন দিনের শুভারম্ভ। চারিদিকে মেঘ থমকে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের চূড়ায়, তারা যেন অপেক্ষা করছে নতুন দিনের। সুপ্রভাত। সকাল সকাল পুরো না মেঘ এখানে ঘিরে ধরেছিল আমাদের এই সুন্দর হোমস্টেতে, আর তারপরে চলে এলো এরকম সুন্দর এক ব্ল্যাক টি। এরকম পরিবেশে সকাল সকাল ঠান্ডা ভাব রয়েছে, মেঘের খেলা দেখতে দেখতে চা খাওয়ার অভিজ্ঞতা খুব ভালো। আর চা খেয়ে
এই আশেপাশে গতকাল থেকে যা যা খাচ্ছি, আপনাদের বারবার বলেছি অর্গানিক, সেগুলো একটু দেখাই আপনাদের কি কি রয়েছে এখানে। আমাদের হোমস্টের আশেপাশেও রয়েছে প্রচুর হোমস্টে। তো পুরো এই জায়গায় রয়েছে অসংখ্য গাছগাছালি আর অসংখ্য ফুলের গাছ। প্রথমে চলুন বিভিন্ন ফুল আপনাদের দেখাই। ফুল দেখলে মন কীরকম ভালো হয়ে যায়, তাই নয়? আর তাছাড়া এই যে শাকসবজি, কোথাও রয়েছে ভুট্টা, কোথাও রয়েছে ক্যাবেজ, কোথাও রয়েছে কলিফ্লাওয়ার, আর তাছাড়া বিভিন্ন ধরনের পাহাড়ি শাক, বিভিন্ন ধরনের বিনস, বাটার বিনস থেকে আরও অনেক কিছু। আর তাছাড়া শসা আর স্কোয়াশ, এই সব কিছু তো এখানে রয়েছেই। রয়েছে অ্যাভোকাডো থেকে এক ধরনের পাহাড়ি বেগুনও। দুদিন এবং এক রাতের এই ছবির মতন সুন্দর নদী, চঞ্চল সে সর্বদা, সামনের চা বাগান আর এই সবুজ গ্রাম, সত্যিই তাবাকশি নজর কাড়া। আর তেমনই সুন্দর আমরা যেই হোমস্টেতে রয়েছি। আমাদের পুরো ট্রিপ এনজিপি টু এনজিপি অর্গানাইজ করে দিয়েছিল ওয়ান্ডারটেল হলিডেজ, তাই উনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাবাকশিতে আমরা যেই হোমস্টেতে আছি সেই হোমস্টে বুকিং করবেন কি করে? সেই হোমস্টে বুকিং করার জন্য দেখুন এখন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে ফোন করলেই কিন্তু তাবাকশির এই সুন্দর হোমস্টে বুকিং হয়ে যাবে। দেখতে পাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য আর খাওয়া দাওয়া যাবতীয় সব কিছু অর্গানিক এখানে। আর থাকতে খেতে খরচা জনপ্রতি 1500 টাকা করে প্রতিদিন। তাবাকশিতে এবার আসবেন কি করে? এনজিপি থেকে যদি 4 সিটার গাড়িতে আসেন তাহলে 3500 টাকা করে লাগবে, আর যদি বড় গ্রুপে আসেন 8 সিটার গাড়ি লাগে তাহলে লাগবে মাত্র 4000 টাকা। তাহলে আর অপেক্ষা কিসের? চঞ্চলা নদী, চা বাগান, সুন্দর খাওয়া দাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ, পাহাড়ের হাতছানি পেতে চলেই আসুন না তাবাকশি। তাবাকশিতে দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। সকালবেলা না পুরো মেঘ করে এসেছিল, তা আপনাদের দেখিয়েছি। আর আশেপাশের এই ছোট্ট স্থানটা কিন্তু ভীষণ মনোরম, তাই এখান থেকে যেতে কিন্তু একেবারে মন চাইছে না। এইদিকে সময় হয়ে গেছে প্রাতরাশের। কি রয়েছে দেখুন, সুন্দর ওনাদের হাত রুটি, এখানে আলু, ছোলা, পেঁয়াজ টিয়াজ দিকটি তরকারি আর ডিম সেদ্ধ। এই সব খেয়ে আমরা রওনা দেবো এখান থেকে এনজিপি। আপনারা ইচ্ছে করলে মিরিক হয়ে, মিরিকের আশপাশ দেখে, মিরিক লেক, গোপালধারা ভিউ পয়েন্ট রয়েছে, চা বাগান, সেই সব দেখেও এনজিপি চলে যেতে পারেন। আবার উল্টো দিকেও যেতে পারেন, মানে সুখিয়া পুকুরি, তারপরে ঘুম, লামাহাটা, দার্জিলিং ফিরেও কলকাতা ফিরতে পারেন। আমরা এই সব খেয়ে আপাতত এখান থেকে এনজিপি, সেখান থেকে কলকাতা। আর এই হোমস্টে আমাদের জন্য বুকিং করে দিয়েছিল, তার যাবতীয় তথ্য, কিভাবে বুকিং করবেন, ফোন নাম্বার, খরচাপাতি সব জানিয়ে দিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের? চলে আসুন না তাবাকশির এই ওয়ান্ডারটেলসের সুন্দর প্রপার্টিতে। আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, তাই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।